যেটা শুধু একটি দেশের লড়াই নয়, বরং একটি পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। বিশ্বের অধিকাংশ মানুষই চায় এই যুদ্ধ দ্রুত শেষ হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে কোন শর্তে? কারণ এই যুদ্ধে জড়িত প্রতিটি দেশের লক্ষ্য আলাদা, আর সেটি বিশ্লেষণ করেছেন বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্র্যাঙ্ক গার্ডনার। যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা দ্বিধাগ্রস্ত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো চান ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে, আবার কখনো চান সম্পূর্ণ শাসন ব্যবস্থার পতন। এখন পর্যন্ত ইরানের পতন ঘটেনি, দেশটি আত্মসমর্পণ করেনি। তবে ১৬ দিন টানা বোমা হামলায় দেশটির সামরিক বাহিনীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ওমানের মধ্যস্থতায় জেনেভায় চলা এক আলোচনায় পারমাণবিক ইস্যুতে অগ্রগতির ইঙ্গিত ছিল। তবে ইরান জানিয়ে আলোচনা করতে রাজি ছিল না তা হল তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং ইয়েমেনের হুতি বা লেবাননের হেজবুল্লার মতো আঞ্চলিক ছায়াগোষ্ঠীগুলোকে দেয়া সমর্থন বন্ধ করা। ফ্র্যাঙ্ক গার্ডনার বলছেন, ওয়াশিংটন এবং তাদের মিত্রদের জন্য আদর্শ পরিস্থিতি হতো যদি এই যুদ্ধের মাধ্যমে আয়াতুল্লাদের শাসনের অবসান ঘটে এবং দ্রুত সেখানে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসে, যারা নিজেদের জনগণ বা প্রতিবেশীদের জন্য আর হুমকি হবে না। কিন্তু বাস্তবতা বলছে তা এখনও অনেক দূরের পথ। গার্ডনার বলছেন, যুক্তরাষ্ট্রের জন্য দ্বিতীয় সেরা ফলাফল হতে পারত যদি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ইসলামী প্রজাতন্ত্র তাদের আচরণ পরিবর্তন করে, নাগরিকদের ওপর নির্যাতন বন্ধ করে এবং ওই অঞ্চলের উগ্রপন্থী মিলিশিয়াদের সমর্থন দেয়া বন্ধ করে। তবে ইরান যখন তাদের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনিকে বেছে নিয়েছে, তখন সেটি হওয়ার সম্ভাবনা কমই মনে হচ্ছে।